নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর ঘরের বাসি কাজ সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে আর সকাল সকাল না উঠলে কিন্তু বেলা করে কাজ করতে প্রচণ্ড অসহ্য লাগে। আর এদিকে দেখুন, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে রান্নাঘরে চলে আসলাম। তোমরা অনেকেই আমার স্কিন কেয়ারটা জানতে চেয়েছো, অবশ্যই বলবো। তোমরা অনেকেই বলেছে যে দিদি তুমি কি কোম্পানি সানস্ক্রিন অ্যাপ্লাই করো। তো আগে তো আমি ডট অ্যান্ড কিটা ইউজ করেছি, 3-4টে কৌটো আমি ডট অ্যান্ড কি সানস্ক্রিন ইউজ করেছি। তারপরে ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক, সেই জন্য আমি এখন ইউজ করছি উইশ কেয়ারের। এটার ফলাফল আমি তোমাদেরকে বলবো দারুণ, আমি দারুণ রেজাল্ট পেয়েছি। তোমরা যদি একটা ভালো সানস্ক্রিন চাও, আমি সাজেস্ট করবো উইশ কেয়ারের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার জন্য একবার হলেও ইউজ করতে পারো। আর সত্যি কথা বলতে মেয়েদের কিন্তু দিনের বেলাটা অর্ধেক সময় রান্নাঘরেই কেটে যায়, সেই জন্য নিজের স্কিনের প্রতি যত্ন নেওয়াটা খুবই দরকার। আজকে দেখো সকালের সমস্ত কাজ করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। সকালের আজকে টিফিন বানিয়েছি সিমুই, আর সিমুই নাকি লাগছে আমি ঠিক ওটা জানি না, তবে ওইটা আমি করে দিলাম, সবাই খেয়ে নেবে। মাম্মামকে দুধ দিয়ে দিয়েছি আর ওকে পড়তে বসিয়েছি। আর এদিকে আজকে হবে ডাল, আলু ভাজা আর একটু চিকেন ছিল, তবে চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে করব। তারপরে আমার একটু বেরোনোরও আছে, অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি। আর এদিকে সমস্ত কাটাকুটি করে এখন আমি আলু ভাজা করব। আর অল্প তেলে কিভাবে আলু ভাজা করি, মাত্র 1 চামচ তেলে আমি কিভাবে আলু ভাজবো সেটাই আজকে দেখাবো। তার আগে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য, আর সমস্ত মশলা দিয়ে মাংসটাকে প্রায় 8 ঘন্টা মতন রেস্টে রাখবো। তারপরেই আজকে চিকেনটা বানাবো। চিলি চিকেনের মতন ছোট ছোট করে কিন্তু আজকের মাংসের পিসগুলো কেটেছি। আচ্ছা চলো, আলুটা এবার ভাজার জন্য আমি ইউজ করবো আগারো ডিজিটাল এয়ার ফ্রায়ার। আর এর ভিতরে আমি দেখো আলুগুলোকে আমি খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে দিলাম। জাস্ট 1 চামচ তেল দিয়েছি, আর এটা কিন্তু 190 ডিগ্রিতে আমি 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়েছে আর ভাজা হয়েছে। তোমরা যদি এই প্রোডাক্টটি পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তারপরে চলে আসলাম ঘরের কাজে, বিছানাটা গুছিয়ে তারপরে যাব ছাদে। তোমাদের বেশ কিছু গাছ দেখানোর আছে। এদিকে আমি বেশ কিছু কুমড়ো গাছ করেছি আর ক্যাপসিকাম গাছ করেছি। আমার গাছের চারা করার টাইমিংটা হয়তো ভুল, শীতকালে ক্যাপসিকাম বেশি ভালো হয়, তবে আমি গরমকালে গাছগুলোকে বাঁচাতে পারবো কিনা জানি না। তোমাদের কাছে যদি কোনো সাজেস্ট থাকে অবশ্যই আমাকে জানিও। আর নয়নতারায় এখন আমি ফুল নিচ্ছি না, আগে গাছটাকে একটু ঝোপালো করে নিই, তারপরেই ফুল নেব। আর এটা হচ্ছে কামিনী ফুল গাছ। এই অ্যাডেনিয়ামের গোড়াতেও একটা কুমড়োর দানা ফেলেছিলাম, সেখান থেকেও একটা চারা বেরিয়েছে। কি যে ভালো লাগে নিজের হাতে চারা থেকে গাছ তৈরি করার একটা আলাদাই অনুভূতি। আর আমার এইদিকে গাছে প্রত্যেকটা জবা গাছে ফুল আসছে আস্তে আস্তে, তো আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আর এদিকে আমরা যেটাকে ছোটোবেলায় ঘাস ফুল বলতাম বা টাইম ফুল, তো সেইটারে আমি একটু মেরামত করেছি। এই যে এটা কিন্তু আমি ইনস্টাগ্রাম থেকে দেখেছি, দেখে তারপরে এই ধরনের একটা করেছি। এতে যখন ফুল আসবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। সাথী আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ দিদি চশমা করতে দিয়েছি, আমারও খুব ইচ্ছা তোমার মতন মোটা শাখা পলা পরার, পরে নেব কিন্তু নিজের টাকায়। এখন যেহেতু ইনকাম করি তাই নিজের সব স্বপ্ন নিজেই পূরণ করব। অবশ্যই নিজের হাতে নিজের যে ইচ্ছা বা নিজের জন্য যদি একটা কিছু কিনি 10 টাকারও, তখন কিন্তু মন থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে যে না নিজের জন্য কিছু করতে পেরেছি, বা নিজের ইনকামে নিজের জন্য বা নিজের ইনকামে নিজের মা বাবাকে কিছু দিতে পেরেছি। এর থেকে ভালো আনন্দ মনে হয় আর কিছুই হতে পারে না। তা বলে যে আমার ফ্যামিলি থেকে আমার মা বাবাকে বা আমাকে দেয় না তা কিন্তু নয়, নিজে ইনকাম করে কিছু দেওয়ার মধ্যে যে আলাদা আনন্দ, সেটাই কিন্তু অনেক। সুরভি আমাকে কমেন্ট করেছে, দই পটলটা খুব টেস্টি মনে হলো, দেখি কাল বানাবো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আজকে অনেকেরই আমি কমেন্ট পড়তে পারলাম না, নেক্সট ব্লগে রান্না করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, ও তার মধ্যে মামাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমরা ভাবছো যে রূপকথা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছে, তো অনেক দিন পর, প্রায় 3 মাস পর আমার মায়ের সাথে দেখা হবে। তো মায়ের সাথে দেখা হবে, মায়ের সাথে যাব আমি দিদার বাড়িতে, ওখানে বাসন্তী পুজো হচ্ছে, আজকে নবমী। তো ভাবলাম যাই, মাম্মামেরও তো এক্সাম শুরু হয়ে যাবে, এরপর আর বেরোতে পারবো না। ওদিকে মাম্মামের বাবা বললো যে মাম্মামেরও এক্সাম শেষ হয়ে গেছে, 1:58-তে আমাদের ট্রেন আছে। আর
রান্না সেরে তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে মামামকে স্কুলে পাঠালাম, তার মধ্যে আমি ভিডিওটা আপলোড করলাম। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। আর এদিকে মামামকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, ঝুঁটি না একটা খোপা বেঁধে দিয়েছি। মায়ের সাথে দেখা হওয়া মাত্রই মা তো মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অনেক দিন পর মায়ের সাথে দেখা হলো। আমার মায়ের শরীরটাও না প্রচণ্ড খারাপ, সেজন্য অনেকটাই খারাপ লাগে দেখলে এখন। আর এদিকে মামাম চয়েস করছে কোন কেকটা খাবে। তারপরে টোটো করে আমরা চলে গেছিলাম দিদার বাড়িতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে চা খেলাম আর মাসি এখন বেরোবে। আর আমার দাদার এখানে প্রচুর গাছ, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দারুণ গাছ এখানে আছে। আমার দাদা যেহেতু গাছ ভালোবাসি, দেখুন এদিকে বোগেনভিলিয়া করেছে, এটা মেবি কাঠগোলাপ হবে, আমি ঠিক জানি না। এটা মনে হয় কাঠগোলাপের চারা বসিয়েছিল বা ডাল কেটে বসিয়েছে। এখানে একটা সাদা কি ফুল গাছ ঠিক জানি না, কত বড় টবে বসিয়েছে দেখুন। আমার দাদার এখানে গাছ দেখে যা মনে হলো, টব এবং টবের মাটিটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যত ভালোই গাছ বসাও না কেন, তুমি যদি বড় জায়গায় না বসাও বড় গাছের জন্য, তাহলে কোনো গাছই বাঁচবে না। আর এদিকে দেখুন একটা করমচা গাছ মনে হলো। আর আমার দাদা খুব ভালো করে জানে কোন গাছের জন্য কতটা মাটি বা কতটা জলের প্রয়োজন, আমি এই জলের আন্দাজটাই করতে পারি না। এদিকে অনেক নয়নতারা এবং স্থলপদ্মও করেছে। আর আমার দাদার ছাদে ভোরে ভোরে অপরাজিতার গাছ আছে। তারপরে আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছিলাম, যেহেতু আমার দিদার বাড়ি বসিরহাট হরিশপুরে, তোমরা অনেকেই জানবে। আর এখানে কিন্তু বাসন্তী পুজো অনেক বড় করে হয়। তোমরা কে কে এসছিলে অবশ্যই কমেন্টে জানিও যারা বসিরহাটের মধ্যে থাকো। তারপরে আমরা চলে এসেছিলাম বাজার খোলায় অন্নপূর্ণা ঠাকুর দেখতে। আর মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মাম্মামকে এই জামাটা পরিয়ে দিয়েছি। আর মাম্মামের তো বায়না, ও দিদুর কাছ থেকে খেলনা কিনবে, ওর এইসব কিছুই ভালো লাগছে না। অনুগ্রহ করে সেখানে রাখুন। বাজার খোলায় এই অন্নপূর্ণা প্যান্ডেলটাও খুব বড় করে করে এবং ঠাকুরটাও কিন্তু অনেক সুন্দর করে করে। আর এন্ট্রি মুখেই ছিল মহাদেব, আর কি দারুণ করেছিল। আর অন্নপূর্ণা ঠাকুর দেখে তারপরে আমরা যাব বাড়ি। আমরা বেশিক্ষণ থাকিনি, ওই 9:30 10টা পর্যন্ত থেকেছিলাম। তাহলে চলো আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।